এবার বিদ্রোহী কালীঘাট তৃণমূলে আরেক সদস্য রাজীব বন্দ্যোপাধ্যায়। জিপি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি সরিয়েছেন। ভোটে ভরাডুবির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে একের পর এক আক্রমণ শানিয়েছেন। তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগলে রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঘ বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না সরালে আমি আর থাকবো না। এটা শুধু আমার কথা নয়, তৃণমূল স্তরে কর্মীদের মনের কথা। যে যে আসনে আইপ্যাক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিক্রি করেছেন সেখানেই ভরাডুবি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই শুভেন্দু অধিকারী দল ছেড়েছেন। আমাকে জোর করে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াতে চেয়েছিল। আমি নন্দীগ্রামে দাঁড়াতে রাজি না হওয়ায় রেগে যায়। আমার সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক খারাপ করতে চেয়েছিল। দলের ভরাডুবির জন্য এভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে আক্রমণ শানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলছেন আবার রাজনৈতিক পারিবারিক জীবন শেষ করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একে একে কাছের মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ছেন। ঠিক সেই প্রেক্ষাপটে আমরা রয়েছি রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং বিপর্যয়ের পরও মমতা বন্দ্যোপাধ্যায় যার প্রতি আস্থা রেখে হাওড়া সদরের দায়িত্ব দিয়েছেন সভাপতি পদে এবং পাশাপাশি রাজ্যের সাধারণ সম্পাদক তৃণমূলের। রাজীব দা, আজকে আপনার সঙ্গে কথা বলার একমাত্রই কারণই হচ্ছে হঠাৎ করে দেখা যাচ্ছে সমাজ মাধ্যমে আপনার যে কভার ফটো সেটা চেঞ্জ হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গায় নিজের ছবি দিয়েছেন, মানুষের ছবি দিয়েছেন, এটার কারণ কি? না দেখুন, আমি কেন আমার মনে হয়েছে যে একটা জিনিস, যে সাধারণ মানুষের পাশে থাকবার জন্যই রাজনীতি করা। আমি এর আগে বহুবার বলেছি যে মানুষের পাশে থাকার জন্যই রাজনীতি করা। এবং যে কভার ফটো ছিল সেটা জানেন, নির্বাচনের কভার ফটো, আবার জিতবে বাংলা। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে কোনো স্থান আছে বলে আমি মনে করি না। দিদির এই সময় যারা সত্যিকারের দিদিকে ভালোবাসে তাদেরও মনের কথা হচ্ছে তারা কেউ আজকে চাইছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু আমি কেন জানি না, বুঝতে পারছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায় করে যাচ্ছেন। আমি দিদিকে হাত জোড় করছি যে দয়া করে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন না, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঘের বাচ্চা বানাবেন না, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করার চেষ্টা করবেন না। কারণ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজকে দলটার এই অবস্থা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আজকে তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন, তার জন্য তার যেমন সমস্ত অবদান, আর দলটা শেষ করার জন্য যদি কাউকে দায়ী করতে হয় তার একমাত্র দাবিদার হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে ভাবুন তো, কেন বলবো না, আজকে দলটার এই জায়গা, আজকে শুভেন্দু অধিকারী আজকে কেন দল ছেড়েছে? শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা বানাতে গিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মান্যতা দিতে গিয়ে আজকে শুভেন্দু অধিকারীর মতো এইরকম একটা বলিষ্ঠ নেতৃত্বকে আজকে দল ছাড়তে আমরা বাধ্য করেছি। শুধু তাই নয়, একে একে আজকে যদি দেখেন যে প্রত্যেকে অভিযোগ জানাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবং মনের জ্বালা তো বটেই। আজকে আমাকে কিভাবে আমার রাজনৈতিক জীবন বলুন, পরিবার বলুন, সব কিছু কীভাবে নষ্ট করেছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাকে জয়েন করানো হলো, বলা হলো একরকম যে হ্যাঁ দলের জন্য কিছুদিন কাজ করো, তারপরে নিশ্চিতভাবে আমরা দেখব। কি না করিনি আমি বলুন তো। এই বিগত 21 থেকে 26 যদি দেখেন, যদি সব থেকে বেশি পরিশ্রম করে থাকে, সব থেকে বেশি কঠিন দায়িত্ব যদি সামলে থাকে রাজীব বন্দ্যোপাধ্যায় সামলেছে। আজকে যে জোর করে ত্রিপুরা আমায় পাঠানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমায় নিজে ফোন করেছেন, করে বলছেন তুই ত্রিপুরা থেকে কি করবি, তোর মতো একটা অ্যাক্টিভ ছেলেকে তো আমার বাংলায় কাজে লাগানো বেশি দরকার, তোকে তো বাংলায় আমি চাই ভালো করে কর, তাতে আমার দলটা আরও সমৃদ্ধ হবে। আমি সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বললাম যে দিদি এরম করছে, আমাকে আসতে দিল না। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সব যত পচা লোকগুলোকে প্রত্যেক কটা জেলা ধরে ধরে আমি বলে দেবো, আমি তাদের নাম করে তাদেরকে আর জনপ্রিয় করতে চাই না। যতগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলায় যত নেতা ছিল একটা করে রেখেছিল, ওর একটা করে একদম বলতে পারি সেই স্বনামধন্য সমস্ত নেতৃত্ব ছিল প্রত্যেক কটা জেলায়, যাদের চোখ দিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতো, করে আজকে দলটা শেষ করে দিয়েছে, টিকিট বিক্রি করে দিয়েছে। আপনি ভাবুন, এই বিধানসভায় আজকে হাওড়ায় আমায় দায়িত্ব দিয়েছেন, আর সেই সময় এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ওই
আমি আর তার নাম বলতে পর্যন্ত চাই না, সব পচার লোকগুলো যত বিভিন্ন জেলায় জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যা কীর্তি করেছে, তাদের জন্য আজকে আমাকে হাওড়া থেকে আমি মানে শুনলাম, যখন আমার ঘোষণা হচ্ছে নাম, আমি শুনলাম আমার হাওড়া থেকে নাম বিধানসভায় আমাকে দেওয়া হচ্ছে ডেবরার মতো একটা আসন। অর্থাৎ এরা আমার রাজনৈতিক কেরিয়ার শেষ করেছে। এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার মধ্যেও আরও একটা কথা আপনাদের বলা উচিত, আমাকে ইচ্ছাকৃতভাবে নন্দীগ্রামে লড়ানোর জন্য বলল। কারণ সবাই জানে যে একটা আমার সাথে শুভেন্দু অধিকারের ভালো বন্ধুত্ব হতে পারে, হয়তো আমরা অন্য দল করেছি, কিন্তু একটা সময় হয়তো একসাথে ছিলাম, এখন হয়তো আলাদা গেছি। আমাকে মাঝে বলা হলো যে তুমি নন্দীগ্রামে গিয়ে লড়ো। ভাবুন কোন নন্দীগ্রাম! আজকে আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করতে পারবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় অস্বীকার করতে পারবেন যে আজকে নন্দীগ্রাম যদি না হতো আজকে মামাটি মানুষের সরকার আসতো না। নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী নিজের একটা গড়, সেখানে আমাকে পাঠিয়ে চিরকালের মতো তার সাথে সম্পর্ক যাতে শেষ হয় তার চেষ্টাও করেছিল। আমি যখন রিফিউজ করেছি সাংঘাতিকভাবে সে রেগে গেছিল যে আমি কেন রিফিউজ করলাম। আজকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো যুবর দায়িত্ব দেওয়ার জন্য এই শুভেন্দু অধিকারীর সঙ্গে শুভেন্দু অধিকারীকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আগে অন্য কাউকে করা হলো যাতে লাইনটা পরিষ্কার করা যায়। আজকে শুভেন্দু অধিকারী, আমি তো বলবো বরঞ্চ আজকে ভালো হয়েছে, সাপে বড় হয়েছে যে আজকে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে, তার যোগ্যতা ছিল, সে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে। দিদি একদিন আমার সামনে অভিষেককে বলছে, আমি তো রাজীবকে চেয়েছিলাম হাওড়ায় দে, তোরা আইপ্যাক মিলে এটা ঠিক করেছিস। এবং দেখুন যতগুলো ও আর আইপ্যাক মিলে টিকিট বিলি করেছে, বিক্রি করেছে, বিলি বলবো না, বিক্রি করেছে, এত টাকা দিয়ে করতে হবে নিশ্চিত হবে। কি হয়েছে, আপনি কতগুলো ক্যান্ডিডেটের নাম আমি বলে দেবো, তারা ক্যান্ডিডেট হওয়ার যোগ্য? কার কথায় ক্যান্ডিডেট হয়েছে? এসব প্রশ্ন আসবে না আগামী দিনে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই দলের ভরাডুবির জন্য কেউ দায়ী না, একজনই দায়ী, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেহেতু আপনি এখনো অফিসিয়ালি কালীঘাট তৃণমূলে আছেন, অফিসিয়ালি বলছি, কারণ হচ্ছে আপনি তৃণমূলের মানে কালীঘাট তৃণমূলের, জানি না আজকে আমি এই মন্তব্য করার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি এখনো অভিষেক প্রীতি থাকে তাহলে হয়তো আমাকে এই দল থেকে তাড়িয়ে দেবেন। কিন্তু আমি এখনো মনে করি আমি কর্মীদের কথা, সাধারণ মানুষের কথা, বাংলার মানুষের কথা বলেছি, তার জন্য উনি যা দণ্ড দেবেন আমি নেব। অভিষেক বাঘের বাচ্চা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় হাত না দিলে কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিনত? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ছিল বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই আশীর্বাদ আমায় দিত আমি মনে করি ওর থেকে অনেক বড় নেতা হতে পারতাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত ক্ষোভের কারণ কি? আর দুই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এর পরেও তাকে আগলে রাখার কারণ কি? দুটো প্রশ্ন। 100টা সিট বিধানসভার, আপনারা খোঁজ নিয়ে দেখুন না যে কারা কারা কোথা কোথা থেকে কীভাবে সব টিকিট পেয়েছে। যাদের যোগ্যতা নেই, কিছু অর্থের বিনিময়, কোথাও কাউকে তোষামত করে, কোথাও অন্য কোনো বিনিময়ে তারা বিভিন্ন জায়গায় টিকিট পেয়েছে। আর সেই সমস্ত সিটগুলোতে সব থেকে বেশি বিপর্যয় হয়েছে, সব থেকে বেশি বিপর্যয় হয়েছে, আর্থিক লেনদেনও হয়েছে। দলে শুধু তাই নয়, কে কোথায় নেতা হবে। আপনি সব যুব নেতাগুলো বিভিন্ন জায়গায় যারা সব বিভিন্ন দায়িত্ব সামলেছে, বিভিন্ন সংগঠনের যারা মাথা হয়েছে, আমি তো মনে করি বহু জায়গায় এরকম নেতাদের স্থান দেওয়া হয়েছে যাদের নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা নেই। এমন এমন সব নেতৃত্ব হয়েছে যারা কেউ এক একজন বড় বড় তোলাবাজ, যাদের সম্বন্ধে বহু অভিযোগ রয়েছে। এমন এমন নেতৃত্ব হয়েছে যারা এক এক সময় অন্য রাজনৈতিক দল করেছে, হারমাদের তাকমা পেয়েছে, কাউকে বাড়ি থেকে বার করে দিয়েছে, কাউকে গলায় কোপ মেরেছে। এসব আর আমি নাম বলতে চাই না। এগুলো ছিল সব অভিষেক বন্দ্যোপাধ্যায় সব এক একটা রত্ন জেলায় জেলায়। এইসব জেলার রত্নগুলোকে দেখেই তো আজকে বাংলার মানুষ মনে করেছে এরা যদি তৃণমূল কংগ্রেসের রত্ন হয় তাহলে এই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস হতে পারে না, এটা মামাটি মানুষ হতে পারে না, যার কারণ আজকে তাদের বিরুদ্ধে ভোটটা দিয়েছে। একটা সময় আমাকে বলা হতো চার্টার্ড ফ্লাইটে আমি গেছি বলে। আজকে চার্টার্ড ফ্লাইট কী অবস্থা দেখিয়ে দিচ্ছে। তো বোধহয় মানে সাধারণ বেড়াতে গেলেও বোধহয় চার্টার্ড ফ্লাইট, আড্ডা মারতে গেলেও চার্টার্ড ফ্লাইট। আজকে এই সমস্ত প্রশ্ন আসবে না। এখন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তার স্নেহের জন্য করছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝা উচিত যে তৃণমূল কংগ্রেসের তৈরি যখন তিনি করেছিলেন তখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ ছিল না। এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে নেতা বানাতে গিয়ে আজকে ওনার সাথেও যারা রয়েছে তারাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিলে দেখবেন হয়তো সবাই আরও অনেকে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চলে যাবে। কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে যে আমি দলের কর্মীদের বক্তব্যকে মান্যতা দেবো, দলটা যাতে আগামী দিনে ঠিক মতো চলে সেই ব্যবস্থা করব, দলকে ঐক্যবদ্ধ রাখবো, দলকে প্রতিষ্ঠা করব, না
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠা করব, তাকে আবার বাঘ বানাবো। এবার বিদ্রোহী রাজীব বন্দ্যোপাধ্যায়ও। এর আগেও কালীঘাট তৃণমূলের একের পর এক নেতার শিবির বদল করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন। ফেসবুক লাইভে বলেছেন যে বাঘের মতন লড়াই করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত 15 তারিখ কি বলেছিলেন শোনান। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। আজকে আমি যখন ফেসবুক করছি সেদিনও ডেকে পাঠানো হয়েছে, 25টা 30টা কেস দেওয়া হয়েছে। সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারতো। আজকে আপনারা বলছেন যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে। তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। আর কালীঘাট তৃণমূল ছেড়ে এবার ঋতব্রত শিবিরে তাপস চট্টোপাধ্যায়। বিরোধী দলনেতার ঘরে গিয়ে দেখা করলেন তাপস চট্টোপাধ্যায়। বিদ্রোহী শিবিরে যোগ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন প্রাক্তন বিধায়ক। যুব নেতা অনুমোদন দিলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা যেত। দলে অসম্মানিত হচ্ছিলাম। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তীব্র আক্রমণ শানিয়েছেন রাজারহাট নিউ টাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। দলের এখন সিদ্ধান্ত যারা কাজ করবেন তারা বিষয়টা বাইরে থেকে প্রার্থী যাকে কেউ চেনে না, এসব প্রার্থী যা বলেছেন আমাদের বিধানসভাতে অ্যাকচুয়ালি আমরা সব আমাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য আরেকজন ছিলেন, তিনি ব্যাপারটা এটা করবেন। আসলে দেখুন, আমরা রাজনীতি করতে গেলে ভুলভ্রান্তি হয় না, আমি বলবো কখনো ভুলভ্রান্তি হয়নি। এখন ওইটা যদি কেউ বলেন আমি তার সঙ্গে একমত, কিন্তু দলে যে একটা পলিটিক্যাল লাইফ, সাংগঠনিক লাইফ, অর্গানাইজেশন সেন্স, সেটা আমাদের যেটা বললো যে কালেকটিভ আলোচনা, এটা খুবই অভাব হচ্ছে। আমি নিজেও ধরুন কোনো কথা বলতেই যাবো, চিফ মিনিস্টারের ঘরে সে ঘটনার মতো সুযোগ থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করলে, সে ফোন কেউ করলে সে আমাদের এখানে একটা যুব নেতা, তিনি যদি অ্যাপ্রুভ করতেন তবে সেটা ধরা হবে। আমাদের রাজনৈতিক লড়াইটা করতে হবে, রাজনৈতিক লড়াইটা করতে গেলে যেটা দরকার হচ্ছে সবাই মিলে ঐক্যবদ্ধতা থাকে, সেটা ধরা গেছে কালেক্টিভ। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি তোমারই দেশে। বিভিন্ন দলে তাপসদার সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক। এখন সরকার যেভাবে তাকে হারানো হয়েছে, জোর করে হারানো হয়েছে, কাউন্টিং লুট করে হারানো হয়েছে, এবং তারপরেও দেখেছি পুলিশ যেভাবে তার সঙ্গে দুর্ব্যবহার করছে, ভিডিওগুলো দেখেছেন, হয়তো সেই চাপটা সামলাতে পারেননি। সেই কারণে এরা তো পুলিশ প্রশাসন দিয়ে চাপ দিয়ে দৃষ্টিকটু কাজকর্ম করে, পুলিশ গিয়ে বলে দিচ্ছে অমুক জায়গায় যান, পুলিশ গিয়ে বলে দিচ্ছে অমুকের সঙ্গে কথা বলুন। এখানে তো রাজনীতি হচ্ছে না, তো পুলিশ প্রশাসন দিয়ে হচ্ছে। ফলে যারা দমটা ধরে রাখতে পারছেন তারা থাকছেন, যারা দমটা ধরে রাখতে পারছেন না তারা সেই জায়গাটা আত্মসমর্পণ করে দিচ্ছেন। তৃণমূল দলটা উঠে গেলেই বাংলার মঙ্গল, সমাজের মঙ্গল। ওই দল থাকা উচিত না, এবং মমতা অভিষেকের সঙ্গে থাকা যায় না বলেই সেটা কেউ আগে বুঝেছে, কেউ পরে বুঝেছে। সেক্ষেত্রে আমি কতটা খাঁটি, কতটা সঠিক, কতটা ঠিক, সেটা নিশ্চয়ই আজকে সবাই উপলব্ধি করছে, বুঝছে যে এই ভদ্রমহিলার সঙ্গে থাকা যায় না, ওই দলের সঙ্গে থাকা যায় না। যদি কারুর মানুষের কাজ করার, সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে যদি কারুর মানুষের কাজ করার ইচ্ছা থাকে, তাহলে সে মমতার সঙ্গে, অভিষেকের সঙ্গে এবং তৃণমূলের সঙ্গে থাকতে পারে না। কালীঘাট তৃণমূলে ভাঙন কিন্তু অব্যাহত 21শে জুলাইয়ের আগে। তাপস চট্টোপাধ্যায়ের আগে বিধানসভার বিরোধী দলনেতার ঘরে গিয়ে পৌঁছলেন বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস। বিরোধী দলনেতার ঘরে আজ দেখা গেল বিশ্বজিৎ দাসকেও। বিরোধী দলনেতার ঘরে গিয়ে তাকে তার নেতা বলেও সম্বোধন করলেন বিশ্বজিৎ দাস। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা তার ঘরে এলেন, এবং দেখা যাচ্ছে আপনাকে কি বলবেন নতুন কি তৃণমূল নয়, আমি তো তৃণমূলের ঘরে এসেছি। 15 বছর আগে খুব যাতায়াত ছিল, 15 বছর সরকারে ছিলাম বলে এই ঘরে আসিনি। আবার এই যে লিডার, আমার অপোজিশন লিডার, তার সঙ্গে আসবেটা স্বাভাবিক। আপনি কালীঘাট যাচ্ছেন? আমি তৃণমূল কংগ্রেসটাই করছি না, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাচ্ছেন না, মানে ডাকার কোনো দেখেছেন কাউকে হঠাৎ করে যাওয়া? আমি তো ওরকম যাইও না। ঠিক এরপরে তো একটা অস্থিরতা তৈরি হয়েছে, কারোর সঙ্গে তেমন যোগাযোগ রাখিনি। তবে আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তো আমার ভালো লাগে যে আমার যে অপোজিশন লিডারও ঋতব্রত বাবুকেও আমি ধন্যবাদ জানাই যে তিনি কিন্তু প্রতিনিয়ত বলেছেন যে যা কিছু মমতা বন্দ্যোপাধ্যায়। সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আচরণ, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছিল না, এবং ভোটের পরেও আপনিও কি সহমত তাতে? সকলেই যখন বলছে যে তার
আচার আচরণ বা তাকে নিয়ে যখন একটা ওই যেমন এতগুলো এমএলএ যখন চলে এসেছে, আমি নিশ্চিতভাবে ব্যতিক্রম মানুষ নই। বিশ্বজিৎ দাসও বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি, তাপস দাও বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমরা আমাদের কালেকটিভ, এখানে অরূপদা বিপ্লবদা রয়েছেন, আমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করে আমরা আগামীকাল আপনাদের জানাবো। আমাদের যে কালেকটিভ, এটা যৌথ কালেকটিভ, সেই কালেকটিভে তাপস চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ দাস তারা এসেছেন, তাদের স্বাগত। এখানে আমাদের পার্টির অল ইন্ডিয়া চেয়ারপারসন, আমাদের যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যিনি চেয়ারপারসন, শ্রী অরূপ রায় উপস্থিত রয়েছেন। অরূপদা যেহেতু অত্যন্ত প্রাজ্ঞ মানুষ, আমাদের রাজ্যের সভাপতি বিপ্লবদা ছিলেন একটু আগে, বিপ্লবদা রয়েছেন, তো বিপ্লবদা অরূপদা এরা যেহেতু সিনিয়র, আমাদের অভিভাবক, তারাও ধরুন মনিটরিং করছেন গোটা ব্যাপারটা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।